হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, একটা গুরুত্বপূর্ণ নিউজ তোমাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা করা। এবং আজকে তোমাদের যে সমস্ত ক্লাস আছে সেই ক্লাস আমি বড় ক্লাস তোমাদের কালকে দিয়ে দেবো, ঠিক আছে? অসুবিধা কিছু নেই, আগামীকাল, কারণ আগামীকাল তোমাদের পরীক্ষা নেই। সো আগামীকাল তোমাদের সমস্ত শিডিউল আমি তোমাদের দিয়ে দেবো, মানে ক্লাসগুলো দিয়ে দেবো। দেখো, একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাকে আজকে অনেকে কল করেছে। এক তো কল করে তারা আমাকে কোর্সের কথা জিজ্ঞাসা করেছে। তোমরা জানো যে আমাদের কোর্সে প্রচুর পরিমাণে তোমাদের চলছে, ছাড় চলছে, সেই জন্য। আর 2 নম্বর, তারা কোর্স কেন কিনতে চাইছে সেটাও আমাদেরকে বলেছে। আমি বললাম যে কোর্স কিনতে চাইছো কেন, এখন তো পরীক্ষা চলছে। তখন তারা বলছে যে স্যার, আমাদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে, পরীক্ষা ভালো হয়নি, সো নেক্সট গ্রুপ ডি কবে আসবে, এইটা হচ্ছে তাদের কোয়ারি, যে নেক্সট গ্রুপ ডি কবে আসবে। দেখো, আমি একটা জিনিস বলি, নেক্সট গ্রুপ ডি শব্দের অর্থ লেভেল 1 পোস্ট। আমরা এই যে অ্যানুয়াল ক্যালেন্ডার, যদি আমরা এটা অফিসিয়াল অ্যানুয়াল ক্যালেন্ডার 2026-এ দেখতে পাচ্ছ, এখানে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে জানুয়ারি এবং মার্চের মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং ভ্যাকান্সি আপ টু এত, এবং তোমরা দেখতে পাচ্ছ যে ড্রাফট ভ্যাকান্সি ফেব্রুয়ারি থেকে 26 এটা তোমাদের হয়েছে। তার মোটামুটি আমাদের এটা এসে গেছে, টেকনিশিয়ান এটাও এসে গেছে, জেইর ভ্যাকান্সি আজকেই তোমাদের ফুল নোটিশ পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? তো এরপরে আমাদের ছোটো করে প্যারামেডিক্যাল হবে, তার সঙ্গে নন টেকনিক্যাল মানে এনটিপিসির বাকি আছে, তোমরা জানো এনটিপিসির সেটা তোমাদের বাকি আছে। এবং এনটিপিসির যে ভ্যাকান্সি সেটা তোমাদের বলা হয়েছে 30/9/2027 অবধি তোমাদের কী করতে বলা হয়েছে, আপ টু নিতে বলা হয়েছে। তার মানে 2026 একটা গুড সময়, যে সময় 2027 অবধি ভ্যাকান্সি নিয়ে, 2027-এর সেপ্টেম্বর অবধি ভ্যাকান্সি নিয়ে কিন্তু অ্যাসেস করা হচ্ছে। সো এটা চান্স আছে যে হাই ভ্যাকান্সি আমরা দেখতে পাবো, ঠিক আছে? হাই ভ্যাকান্সি আমরা দেখতে পাবো, বোঝা যাচ্ছে কী বললাম? এবং তারপরে দেখো, শেষে দেখো লেভেল 1 পোস্ট কতটা লেখা আছে, 31/12/2027 অবধি, অর্থাৎ পুরো পরের বছরটা নেওয়া হয়েছে। 31/12/2027 অবধি ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট করতে বলা আছে। এবং সেটা কিন্তু তোমাদের প্রপোজাল ড্রাফট সিএন বলা আছে অক্টোবর মাসে, অর্থাৎ অক্টোবর মাসের দিকে তোমাদের কি বলা আছে, এর নোটিফিকেশান বেরোবে। তো যারা প্রশ্ন করছিলে যে নেক্সট গ্রুপ ডির নোটিফিকেশান কবে আসবে রেলের, তাদের অ্যান্সার হচ্ছে অক্টোবর নভেম্বর ধরে রাখো, অক্টোবর নভেম্বর ধরে রাখো। এখানে এই অনুযায়ী অক্টোবর, বাট আমি তোমাদের নভেম্বর বলে রাখলাম, তো অক্টোবর নভেম্বর তোমরা ধরে রাখতে পারো। এবার তোমরা বলে স্যার পরীক্ষা কবে হবে, দেখো এইবার কিন্তু রেল তেমন একটা সময় দেয়নি, যদি এবারেও রেলের কিন্তু সামান্য টাইম নষ্ট হয়েছে কিছু কেসের জন্য। তোমরা জানো যে তোমাদের একটা কেস, ছোটো কেস, আগের মতো বড় নয়, ছোট্ট একটা কেস হয়েছিল। বাট এবারে আমরা দেখতে পেয়েছি যে যেই কেস মিটেছে সঙ্গে সঙ্গে কিন্তু রেল কিন্তু প্রপোজাল দিয়ে দিয়েছে, টিসিএস কিন্তু পরীক্ষা করতে লেগে গেছে। সো যদি অক্টোবর মাসে পরীক্ষা হয়, আমরা যদি খুব ভুল না করে থাকি, তুমি একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে পরীক্ষাটা চলছে এটা কিন্তু 2025-এর পরীক্ষা চলছে, 2026-এর নয়। কিন্তু আমরা 2026 বলে হেডলাইন করি বটে, বাট ওটা কিন্তু 2026-এ পরীক্ষা নয়, 2025-এ পরীক্ষা। তো 2026-এর যেটা, সেটা 2026-এর মধ্যেই কমপ্লিট করাবে রেল। অর্থাৎ 2026 বলতে কি, পরের বছর 2027-এর মে মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করাবে। 2027-এর মে মাস, তোমরা জানো যে ফিনান্সিয়াল ইয়ার এই সময়টা এন্ডিং এবং স্টার্টিং হয়। তো 2027-এর মে মাসের মধ্যে কিন্তু রেল কিন্তু 2026-এর সমস্ত পরীক্ষা কমপ্লিট করাবে। তো অক্টোবর মাসে যদি তোমাদের ফর্ম ফিল আপ হয়ও, সিএন পাবলিশ হলো, অর্থাৎ সেন্ট্রাল এমপ্লয়মেন্ট যে নোটিশ সেটা যদি পাবলিশ হয়ও, তোমরা কিন্তু 3 থেকে 4 মাসের বেশি টাইম পাবে না। এটা একটা মূল কথা তোমাদের আমি মাথায় ভালো করে ঢুকিয়ে রাখি, 3 থেকে 4 মাসই তোমরা কিন্তু টাইম পাবে, এটা গেল মেন কথা নেক্সট গ্রুপ ডির জন্য, ঠিক আছে? এবার তোমরা জানো যে সামনে তোমাদের টেকনিশিয়ান পরীক্ষাও আছে, আর টেকনিশিয়ান পরীক্ষা তোমরা মোটামুটি নভেম্বর ডিসেম্বর ধরে তোমরা চলো, ঠিক আছে? তোমাদের আমি আরেকটা নোটিশ দেখাবো, যেটা তোমাদের কবে পরীক্ষা হচ্ছে সেই ব্যাপারেও দিয়েছে, সেটাও তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? তো মোটামুটি ধরার কোনো প্রশ্নই ওখানে বলেই দিয়েছে, আমি তোমাদের সেটাও দেখাবো। তো যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে নেক্সট গ্রুপ ডি কবে আসবে, তোমরা অনেকে উতলা হচ্ছিলে। অক্টোবর মাসে, অক্টোবর 2026-এ তোমাদের নেক্সট গ্রুপ ডি পাবলিশ হয়ে যাবে, নোটিফিকেশান পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? এইবার তোমাদের একটা জিনিস বলি, এবছরে তোমাদের ফেলিওরের কারণ কি, এইটা ফার্স্ট ভালো করে ভাবো। দুটো কারণে তোমরা ফেলিওর হয়েছো। একটা কারণ তো চিরকালই চলে আসছে, সেটা হচ্ছে সায়েন্সে স্যার আমরা কোশ্চেন বুঝতে পারছি, বাট অ্যান্সার সিলেকশন করতে পারছি না। এটা চিরকালের একটা প্রবলেম। এটা আমি বলে বলে তোমাদেরকে আমার কি বলবো, আমার মুখও ব্যথা হয়ে যায় তোমাদের বলে, তোমরা শোনো না। এটা করার একটা স্ট্র্যাটেজিক্যাল পদ্ধতি আছে, এটা করার। এই সায়েন্সের সঠিক অপশান দেখো, তুমি কোশ্চেন পড়েও বুঝতে পারছো, তার মানে তোমার ক্লিয়ার, তোমার পেছনের যে ব্যাকগ্রাউন্ডে যে তোমার যে ডাটা আছে, সেই ডাটার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা তোমার ক্লিয়ার, কনসেপ্ট তোমার ক্লিয়ার।
তুমি কোশ্চেনে গিয়ে গোলাচ্ছ, তার কারণ কোশ্চেনের ডাটাগুলো ঘুরিয়ে দেওয়া আছে তোমার। কারণ দেখো সায়েন্সের ক্ষেত্রে দুটো জিনিস হয়, অ্যান্সারে মানে তোমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেনের যে ডাটাগুলো সেগুলো তোমার জানা, কিন্তু অপশানের ডাটাগুলো রেল এমন করে ঘুরিয়ে দিয়ে রেখে দিয়েছে যে জানা কোশ্চেন তুমি এ মারবে না বি মারবে, তার মধ্যে তোমার কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। দেখা গেলো উত্তর এ বি কোনোটাই না, দেখা গেলো সি হচ্ছে অ্যান্সার, তুমি টিক মারলে বিতে কেটে বেরিয়ে গেলো, তোমার নেগেটিভ হয়ে বেরিয়ে গেলো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তোমরা যখন কোনো সায়েন্স পড়ছো তখন প্রথম লাইনটা যখন পড়ছো সেই লাইনের ওপর বেস করে ফিফথ লাইনটা ওর সঙ্গে রিলেটেড। তুমি প্রথম লাইনটা পড়ছো আর ফিফথ লাইনটা তার সঙ্গে যে রিলেশন সেটা পড়ছো না, তুমি জাস্ট প্রথম আর ফিফথ লাইনটা মুখস্থ করছো। মনে রাখবে, সায়েন্স ইজ নট অ্যাবাউট হাউ ইউ কনজিউম ইট, হাউ ইউ আন্ডারস্ট্যান্ড ইট, কেমন করে তুমি আন্ডারস্ট্যান্ড করছো সেইটার উপর কিন্তু সায়েন্স। তো তোমাকে যদি জীববৈচিত্র্য বা তোমাকে যদি সাউন্ড বা তোমাকে যদি লাইট, ম্যাগনেট, বিশেষ করে ম্যাগনেটের কয়েল ইন্ডাকশন নিয়ে প্রশ্ন এসছে, এই সমস্ত প্রশ্ন তুমি যদি অ্যাটেন্ড করতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে যে প্রথম যে লাইনটা পড়ছো তার সঙ্গে কিন্তু ফিফথ লাইনের একটা অ্যাটাচমেন্ট রয়েছে, একটা যোগ রয়েছে, সেই লিঙ্কটা তোমাকে খুঁজে বার করে পড়তে হবে। রেল প্রশ্ন দিচ্ছে ফার্স্ট লাইন থেকে, কিন্তু অপশানে রাখছে ফিফথ লাইনটা, তুমি সেখানে মাথা গণ্ডগোল হয়ে যাচ্ছে তোমার। এরকম হয়েছে। আর একটা জিনিস এবছরে নতুন অ্যাটেন্ড হয়েছে, এটাও আমি তোমাদের বহুবার বলে আমি নিজে তো ক্লান্ত। আমি তোমাদের আসলে কি, তোমরা যেই অন্য কারোর ভিডিও দেখো তখন তোমাদের আসলে তোমাদেরকে না ম্যানিপুলেট করাটা খুব সোজা। আমি এখনও বুঝি না যে তোমাদের বয়স মোটামুটি যদি ধরেও নেই অন অ্যান অ্যাভারেজ, যারা ছোটো তাদের কথা বাদ দাও, তারা ছোটো বাচ্চা আছে এখনও, অন অ্যান অ্যাভারেজ তোমাদের বয়স কত? 27 থেকে 29, 30 অন অ্যান অ্যাভারেজ, বা 25 থেকে 29 ধরে নেবো। তাহলে 25 বছরে গিয়ে তোমাদের এই ম্যাচুরিটি কেন কাজ করে না? এটা আমি তো নিজেও বুঝতে পারি না। তোমাদের বলে আমি ব্যর্থ। আমি তোমাদের বারবার বলেছি যে আইবিপিএসে অর্থাৎ ব্যাংকের পেপার টিসিএস এখনও নেয়, আগেও নিত, বিগত 15 বছর 20 বছর ধরে টিসিএস পরীক্ষা নিচ্ছে। তার যা রিজনিং, সেই রিজনিং এবারে টোটাল তুলে দিয়েছে। আগের বারে ওর মতো রিজনিং দিয়েছিল, এবারে ওই পেপার ডাইরেক্ট তুলছে। তোমরা যে তোমাদের রিজনিং একটা সেট আছে, তোমরা জানো যে একটা মানে ওয়ার্ড দিয়ে দিচ্ছে, সেই ওয়ার্ডের যে কনসোনেন্ট আছে তার আগের ভাওয়েলটা লিখতে বলছে, আর যে কনসোনেন্টগুলো আছে তার পিছনের 3টে সংখ্যা পরের কনসোনেন্টটা লিখতে বলছে, বলে একটা নতুন ওয়ার্ড তৈরি করতে বলছে, করে বলছে যে লাস্ট থেকে 5 নম্বর ওয়ার্ড কোনটা, মানে লেটার কোনটা, এরকম বলছি। এটা টোটালি আইবিপিএসের প্রশ্ন। আইবিপিএস, আরআরবি গ্রুপ, মানে আরআরবি মানে এখানে রেলের কথা বলছি না আমি, ঠিক আছে, আরআরবি হচ্ছে ব্যাংকেরও আছে, ঠিক আছে। তো আরআরবির যে প্রশ্ন, আরআরবি ক্লার্ক, আইবিপিএস ক্লার্কের যে প্রশ্ন, সেই প্রশ্নের যে ধরন, ধাঁচ, একদম রিজনিং সেম ধাঁচে পড়ছে, ঠিক আছে। ব্যাংক পেপার নিয়ে যদি বাংলাতে কেউ ঠিক করে বলতে পারে সে হচ্ছে আমি, কারণ আমার মনে হয় না, বেসিক্যালি আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে ব্যাংকের পেপার সম্পর্কে ততটা ভালো আইডিয়া কারোর আছে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি নিজে প্রচুর বছর ব্যাংকের প্রিপারেশান দিয়েছি এবং ব্যাংকের পরীক্ষা দিয়েছি, ঠিক আছে। সুতরাং আমি তোমাদের বারবার বলবো যে রিজনিং যেটা আসছে আমি আমার চোখে দেখতে পাচ্ছি যে আইবিপিএসের প্রশ্ন আসছে। এবার তুমি কী করতে পারছো? আমি ব্যাংকের পেপার করতে হবে? দেখো, ব্যাংকের পেপার বেসিক্যালি বাংলাতে পাওয়া যায় না, ইংলিশ আর হিন্দিতেই পাওয়া যায়। এখন হয়তো ব্যাংক রিজনাল পরীক্ষা দিচ্ছে, কিন্তু আগে ব্যাংকের পরীক্ষা বাংলাতে হতো না। তো কী করবে তোমরা? আরপিএফের এটাও একটা ব্যাপার, তোমরা কী করো, তোমরা শুধু গ্রুপ ডির হলে শুধু গ্রুপ ডিরটা প্র্যাকটিস করাটা ভুল। আরপিএফের পেপার তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে টেকনিশিয়ানের পেপার প্র্যাকটিস করতে হবে, তোমাকে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে হবে। এরকম যদি তুমি 4-5টা পেপার প্র্যাকটিস করে যাও, এবারে স্টুডেন্টরা বলেছে করে গেছি, তা সত্ত্বেও রিজনিং আমাদের টাইম লেগেছে। রিজনিং ইজি, অনেকে বলছে স্যার করে আসতে পারছি বলে ইজি। ভাই, করে আসতে পারছো বলে ইজি হয় না। টাইমের মধ্যে করে আসতে পারছো কি? 20টা রিজনিং করতে তোমার যদি 20 মিনিট টাইম লাগবে, তার মানে তোমার কাছে এটা ইজি। বাট যিনি পরীক্ষক বা তোমার যখন নর্মালাইজেশন সেট হবে, তখন তুমি দেখবে তোমার নাম্বারে ওটা তোমার কাছে ইজি বলে প্রতিভাত হয়নি, তুমি দেখবে তোমার কমে গেছে, কারণ ওই 20 মিনিট তুমি ওখানে ইনভেস্ট করেছো বলে তুমি হয়তো 5টা অঙ্ক ছেড়ে এসছো যেটা তুমি পারতে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে এই 20টা রিজনিং করার জন্য তোমার সর্বমোট বরাদ্দ 12 মিনিট হতে পারে, সর্বোচ্চ 12 মিনিট লাগবে তোমার 20টা রিজনিং করার জন্য। এই র্যাঙ্কে তুমি যদি না পৌঁছাও, তাহলে আমি বলবো তোমার কাছে ওটা ইজি নয়। সুতরাং কখনো ভাববে না যে জাস্ট তুমি পারছো বলে ইজি, সেটা হয় না, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন্সগুলো মুখে মুখে করাই যাচ্ছে না, খাতা পেন ইউজ করতে হচ্ছে। যেই তুমি খাতা পেন ইউজ করছো তখন কিন্তু তোমার কিন্তু টাইম কিন্তু এক্সটেন্ড করে যাচ্ছে, টাইম কিন্তু বেশি সময় লেগে যাচ্ছে, ঠিক আছে। তো আমি বলবো যারা পরবর্তী গ্রুপটি দিতে চাও তারা এই দুটো দিককে ফোকাস করো, সায়েন্সের যেটা বললাম আর এই রিজনিংয়ের যে কথাটা বললাম, এই দুটো হচ্ছে কোর জিনিস। এবার আসি আমি কারেন্ট অ্যাফেয়ার্সে। আমি তো কারেন্ট অ্যাফেয়ার্স করাই না স্যার, আপনি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কী কথা বলবেন? হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স করাতে লাগে না ভাই। কারেন্ট অ্যাফেয়ার্স
প্রত্যেক দিনই আমরা একটু একটু করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, যে নিউজ পড়ে সেও কারেন্ট অ্যাফেয়ার্সই পড়ছে বেসিক্যালি, ঠিক আছে। সো কারেন্ট অ্যাফেয়ার্সে একটা কথা বলি, কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু, এবার আমি তোমাদের একদম খুব কোর কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। কারেন্ট অ্যাফেয়ার্সের আমি তোমাদের মানে আমি তোমাদের যে সলিউশন দেবো না, ওটা ইউটিউবে তুমি পাবে না, আনছি কোর্স আনবো, চিন্তা নেই, কোর্স মানে ফ্রি কোর্সই আনবো, চিন্তা নেই। তো কারেন্ট অ্যাফেয়ার্সে একটা কথা বলি, যেহেতু তোমাদের অক্টোবর মাসে নোটিফিকেশান বেরোবে, আমার মনে হয় না মে অবধি তোমাদের সময় দেবে রেলওয়ে গ্রুপ ডি হওয়ার, একদম সময় দেবে না। তো অক্টোবর মাসে যেহেতু তোমাদের কারেন্ট মানে রেলওয়ে গ্রুপ ডি নোটিফিকেশান বেরোবে, এই অক্টোবর থেকে অক্টোবর নভেম্বর, আমি যদি ও বলে লিখি, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, এইটা তুমি করতে শুরু করে দাও, ব্যাস আর কিছু না। দেখা গেল পরীক্ষা মার্চে হলো, হয়তো দেখা গেল জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই কোশ্চেন আসছে, কিন্তু তুমি শুরু করে দাও অক্টোবর থেকে। যেদিন থেকে তোমার নোটিফিকেশান বেরোবে সেদিন থেকে ডিটেলসে, ভাই স্পিডি পড়ে কিছু হবে না ভাই, কোনো একটা ইউটিউব চ্যানেল দেখে 10টা কারেন্ট অ্যাফেয়ার্স করে কিছু হবে না, তোমাকে ডিটেলস পড়তে হবে। ডিটেলস কীভাবে পড়বে, যে কোনো একটা ওয়েবসাইট উঠিয়ে নাও যেখানে তোমাদের ডিটেলস দেয়, ঠিক আছে, এএনআই উঠিয়ে নিতে পারো, ঠিক আছে, পিআইবি উঠিয়ে নিতে পারো, যে কোনো একটা ওয়েবসাইট যেগুলোতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কারেন্ট অ্যাফেয়ার্স পার ডে বড় বড় প্যারাতে লেখা থাকে। তুমি চাইলে হিন্দু পড়তে পারো, দি হিন্দু। এবার স্যার বাংলাতে তো হয় না, হিন্দি আর ইংলিশে কী করবো, গুগল ক্রোম, তোমার স্মার্টফোন গুগল ক্রোমে যাবে, সেখানে দেখবে ট্রান্সলেট বলে একটা অপশান আছে, সেটিংসে গেলে ট্রান্সলেট অপশানে গিয়ে তুমি এটাকে বাংলা করে দেবে, বাংলা করলে পুরো পেজটা বাংলায় হয়ে যাবে। এবার তুমি বললে স্যার অতটা পড়ার ক্ষমতা নেই, তাহলে নমস্কার, তুমি কোন তোমার সিলেকশন হবে না, ঠিক আছে। তোমাকে খাটতে হবে। তুমি যদি ভাবো চুকলিবাজি করে না তুমি সিলেকশন পাবে, সেটা সম্ভব নয়। আমাকে 2-3 দিন আগেও একজন স্টুডেন্ট, একজন না অনেকেই ফোন করে স্যার আমাদের এএলপিতে তেমন কিছু পড়ায়নি, আমরা একটা টেট পাস করলে কী করে স্যার, কটা কোশ্চেন বলে দিয়েছিল আর একটু পরীক্ষা নিয়ে টাকা নিয়েছিল, ওই কোশ্চেনগুলোই আমাদেরকে দিয়ে দিয়েছিল, ওইটাই পরীক্ষা পড়েছিল, আমরা পড়ে পাস করে গেছি। এবার এবারে কী করেছে, ফিটারে বুঝতে পারছো কী করেছে জানো সবাই, ফিটারে ডিপে কোশ্চেন দিয়েছে, মাথা গেছে গরম হয়ে, সবার মাথা চুল উড়ে গেছে, উঠবে তো, ডিপে তো পড়োনি তোমরা, ভেবে আসছে যে প্রিভিয়াস ইয়ারে এই পড়েছে তো এই বছর এই পড়বে, আরে মাথা দিব্যি দিয়েছে নাকি রেল, যে প্রিভিয়াস ইয়ারে যা পড়েছে ভাই এই কপি পেস্ট করে এবারে দেবে। হ্যাঁ তোমরা বলে তাহলে সায়েন্সের প্রশ্ন পড়ছে কেন, সায়েন্সে তো লিমিটেশন আছে, 9 আর 10 ওই 12-24টা চ্যাপ্টার বা 23টা চ্যাপ্টার হয়, ওর থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন, লিমিটেশন থাকার কারণে প্রশ্ন রিপিট হচ্ছে, বাট ট্রেড এটা নয়। কিন্তু আমি এখানে গ্রুপ ডির কথা বলছি, তো আমি যেটা বললাম আশা করি 3টে জিনিসের সলিউশন দিয়েছি। সায়েন্সের বলেছি কীভাবে পড়তে হবে, ফার্স্ট লাইন পড়ো আর 5th লাইন পড়ো, যেটা লিঙ্কড। আইবিপিএসের পেপার যদি সলভ নাও করতে পারো, এগুলোর প্রিভিয়াস ইয়ার পেপার, এবং আইবিপিএসের পেপার যদি বাংলা করে যদি ট্রান্সলেট করে তুমি যদি করতে পারো খুব বেস্ট হয়, সব থেকে খুব ভালো হয়। আর অক্টোবর থেকে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স ডিপে পড়া স্টার্ট করতে হবে। যেরকম বাবা কাকারা খবর কাগজ নিয়ে বসে আর পাশে একটা চায়ের কাপ রাখে, সারাদিন খবর কাগজ পড়ছে তো পড়ছে, ওইরকমভাবে পড়তে হবে। ওই 4টে কোশ্চেন তৈরি করে নিলে ওভাবে হবে না বাবা, হচ্ছে না, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের পুরো ব্যাপারটা বললাম। টেকনিশিয়ানও বলবো যে রেলওয়ে গ্রুপ ডি এইবারে হচ্ছে মানে তারপরে আবার টেকনিশিয়ানও আসবে আস্তে আস্তে, ঠিক আছে। তো অক্টোবর মাসে তোমাদের যদি গ্রুপ ডি পাবলিশ হয়, ঠিক আছে, তো আমরা এক্সপেক্ট করতে পারি যে মার্চের দিকে তোমাদের টেকনিশিয়ান পাবলিশ হয়ে যাবে, মানে পরের টেকনিশিয়ানটা, এই টেকনিশিয়ান তো বুঝতেই পারছো পাবলিশ হয়ে যাবে। এবার আরেকটা তোমাদের নোটিশ দেখাই, সেখানে তোমাদের দিয়ে দিয়েছে এক্সটেন্ডেড, যে কোন কোন দিন তোমাদের কী কী পরীক্ষা হবে। চলো দেখো, আমি এখানে আছি pib.gov.in, এই ওয়েবসাইটটার কথা আমি তোমাদের বহুদিন বলেছি, pib.gov.in। আর pib.gov.in-এ তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যত প্রেস রিলিজ হয়, মানে খবর কাগজে ওঠার জন্য যে যে জিনিস হয় সেগুলো সব প্রথমে এখানে আসে, ঠিক আছে। এবং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট, দেখতে পাচ্ছ প্রেস ইনফরমেশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে আমরা যদি নিচের দিকে আসি, এখানে আমরা যদি একটু নিচের দিকে আসি, জাস্ট আ মিনিট, হ্যাঁ নিচের দিকে যদি আমি আসি, তাহলে আমি দেখতে পাবো যে দেখো এখানে 14ই আগস্ট দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, 14ই আগস্ট 2026 কী লেখা রয়েছে, 14ই আগস্ট 2026। এবং আমরা যদি এখানে একটা নোটিফিকেশানের কথা তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের বললাম এই নোটিফিকেশানের মাথায় অনেক কিছু লেখা আছে, ঠিক আছে। এই নোটিফিকেশানের মাথায় অনেক কিছু লেখা আছে, চাইলে আমি স্ক্রিনশট নিয়ে তোমাদের দেখাতে পারলে একটুখানি ভালো হতো, ঠিক আছে। তো আমি তোমাদের এখান থেকেই বলে দিচ্ছি, দেখো একটা জিনিস মাথা রাখবে, সেটা হচ্ছে যে আমাদের অগস্ট অবধি রেলওয়ে গ্রুপ ডির পেপার চলছে, এটা গেল প্রথম পয়েন্ট। কোন অবধি চলছে, অগস্ট অবধি চলছে, ঠিক আছে। তাহলে অগস্টের পরে আছে সেপ্টেম্বর, আর আমরা জানি সেপ্টেম্বর অক্টোবরে মোটামুটি ফেস্টিভ্যাল সিজন আসে, ঠিক আছে, দুর্গাপুজো বাঙালিদের ক্ষেত্রে, অন্যান্য অনেক জায়গায় দশরা হিন্দুস্তানিদের ক্ষেত্রে ইত্যাদি জিনিস হয়।
তো খুব চান্স আছে যে টেকনিশিয়ান এবং এএলপির যে পরীক্ষা, আমি তোমাদের যারা ফোন করেছে তাদেরকে আমি বলেছি, তারা তো বিশ্বাসই করতে চায় না যে অক্টোবর থেকে তোমাদের কিন্তু টেকনিশিয়ান এবং এএলপির পরীক্ষা কিন্তু অক্টোবর থেকে স্টার্ট হবে। যেহেতু এএলপি ফর্ম ফিল আপ প্রথমে হয়েছে, তেমন মনে করার কোনো কারণে এএলপি প্রথমে হবে, তবে নর্মালি সেই ট্রেন্ডই দেখা যায় যে এএলপি প্রথমে তারপর টেকনিশিয়ান হয়, ঠিক আছে। কিন্তু সেকশন কন্ট্রোলার যেটা আছে, সেই সেকশন কন্ট্রোলারের কিন্তু কোনো এদিক ওদিক মানে কোনো স্থিরতা নেই। যেহেতু সেকশন কন্ট্রোলের ফর্ম ফিল আপ অনেক কম হয়, সেহেতু সেকশন কন্ট্রোলের কিন্তু পরীক্ষা কিন্তু আগে হয়ে যেতে পারে। তো এএলপি এবং টেকনিশিয়ান এই দুটোর মোটামুটি ধরে রাখো অক্টোবর নভেম্বরে কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে আমার যেটা এক্সপেকটেশন যে অক্টোবরেই হয়তো দুটোরই পরীক্ষা ফেলে দিতে পারে। অক্টোবরের ফার্স্ট উইকে তো হবে না, কারণ ফার্স্ট উইকে আমাদের বললাম ফেস্টিভ সিজনটা চলবে, ফেস্টিভ্যালগুলো চলবে, অনুষ্ঠানগুলো চলবে, পুজো ইত্যাদি চলবে। সো চান্স আছে সেকেন্ড অ্যান্ড থার্ড উইক, মানে সেকেন্ড উইক এর থেকে থার্ড উইক থেকে সব থেকে বেশি চান্স আছে। তো সেকেন্ড উইকে ধরো তোমাদের এএলপি ফেললো, থার্ড উইকে তোমাদের ফেললো টেকনিশিয়ান, বা ফোর্থ উইকে টেকনিশিয়ান ফেললো, বা হয়তো নভেম্বরের ফার্স্ট উইকে টেকনিশিয়ান ফেললো। মানে অক্টোবর নভেম্বর তোমরা ধরে পড়াশোনা করো। এবার এর কেন বলছি দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে একটু যদি নিচের দিকে আসি, দেখো টেকনিশিয়ান 2025, টেকনিশিয়ান 2025-এর পরীক্ষা আমরা জানি যে 6/3/2026-এ হয়ে গেছে। এই যে টেকনিশিয়ান 2025, 2/2025-এ 6/3/2026-এ হয়ে গেছে, ঠিক আছে। প্যারামেডিক্যালের তো হয়েই গেছে। এবার যদি আমরা একটু নিচের দিকে আসি, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2026-এর ব্যাপারটা দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2026-এর ব্যাপার দেখো, নভেম্বর ডিসেম্বরে, এক মিনিট, সেকেন্ড স্টেজের তোমাদের কবে রয়েছে, 28/7/2026-এ তোমাদের সেকেন্ড স্টেজের পরীক্ষা রয়েছে, ঠিক আছে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে। এবং আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, সেকশন কন্ট্রোলারের পরীক্ষা কবে রয়েছে তোমাদের, এখনও কিছু বলেনি, তোমার দিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই। আচ্ছা, জুনিয়র ইঞ্জিনিয়ার গেল, ঠিক গেল, এক মিনিট। আসলে কী হয়, যখন দেখে রাখি তখন দেখে রাখি, আর এটা আমার মোবাইলের স্ক্রিন, সো ছোটো স্ক্রিনে তোমার এই পুরোটা ওপেন হয় না, যার ফলে সমস্যা হয়, ঠিক আছে। আমার এই মুহূর্তে ল্যাপটপ চার্জে আছে, সো ওখান থেকেও করাতে পারছি না। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা খেয়াল করো এখানে, সেটা হচ্ছে 17/9/2026-এ তোমাদের কিন্তু এনটিপিসি CBT 2 আছে, 17/9/2026-এ, আশা করি বোঝাতে পারছি। এ দেখো 17/9/2026 ক্লিয়ার হয়েছে। সিবিটি সেকেন্ড স্টেজ, সেকেন্ড স্টেজ সিবিটি কার কার বললাম, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের 2025-এর পরীক্ষা আছে 28/7/2026-এ, তো ছেড়েই তো কিছুদিন পরে, এটা তো আমাদের হয়েই গেছে, দেখতে পাচ্ছ 28/7/2026-তে চলে গেছে, হয়ে গেছে, ঠিক আছে, মানে আছে বলছি, হয়ে গেছে। আর তোমরা যদি আন্ডার গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 25-এর যদি দেখো, তার কিন্তু পরীক্ষা আছে 17/9/2026-এ, অর্থাৎ সেপ্টেম্বর মাসে, কামিং সেপ্টেম্বর মাসে। এর পরে যদি আমরা দেখি, ঠিক আছে, এর পরেরটা যদি আমরা দেখি, তাহলে দেখো 30/9/2026-এ একটা পরীক্ষা আছে কার, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা আছে, এটা তোমাদের ওই টাইপিং টেস্টের পরীক্ষা আছে, থার্ড স্টেজ সিবিটি। তার মানে 30/9/2026 অবধি এখানে মানে স্লট বুক আছে, 30/9/2026-এ স্লট আমার বুক আছে, কিন্তু তার আগের কিছু স্লট ফাঁকা ছিল। এবং এই 30/9/2026 অর্থাৎ সেপ্টেম্বর মাস শেষ হচ্ছে, তারপরে কিন্তু টোটাল ফাঁকা, এইটা আমি বলতে চাইছি বারবার। অক্টোবর নভেম্বর পুরো ফাঁকা। এবং অক্টোবর নভেম্বর যদি আমরা দেখি, তাহলে অক্টোবর নভেম্বরেই কিন্তু এলপি এবং টেকনিশিয়ান হয়ে যাওয়ার কথা, মারাত্মক মারাত্মক মারাত্মক। কারণ তুমি একটু আগে দেখলে যে তোমাদের কিন্তু গ্রুপ ডিরও নোটিফিকেশান অক্টোবর মাসে বেরোচ্ছে, অক্টোবর নভেম্বরে বেরিয়ে যাবে, অক্টোবরেই বলা আছে। নেক্সট গ্রুপ ডির কথা বলছি। এইবার তোমরা বলবে তাহলে স্যার যদি অক্টোবর মাসেই আমাদের এলপি এবং টেকনিশিয়ানের CBT 1 পরে, যেটা ফর্ম ফিল আপ হয়েছে সদ্য, তার কথা বলছি, তাহলে আমরা কোন মান্থস থেকে আমরা সিএ পড়তে আরম্ভ করব। প্রথম কথা আমি তোমাদের বলবো যে অক্টোবর মাসে যদি পরীক্ষা হয়, তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাস তোমাকে সিএ অবশ্যই পড়তে হবে। মানে এখন যে সিএগুলো রেলের পরীক্ষা আসছে, সেগুলোকে রিভিশন দিতে শুরু করো, কারণ আমি জানি তোমাদের খাতায় ফাতায় লিখোছো, কারণ অনেক চ্যানেল কী আছে, তারা ওই আপডেট দেয় রেলের গ্রুপ ডি সিএগুলো, যেগুলো শিফট ওয়াইজ আসছে, আমি যেমন সায়েন্সের করাই, ম্যাথের করাই, সেরকম। তো তারের থেকে তুমি টুকোছো, সেইগুলো তুমি বারবার রিভিশন করো, ওটা তোমাদের ওখানেও আসবে, গেল, কারণ আগের বারও এসছে। তাই রেলের পরীক্ষা যেটা পড়েছে সেটা তোমাদের এলপিতে এসেছিলো, টেকনিশিয়ান এসেছিলো, রিপিট হয়েছিল, ঠিক আছে, এটা গেল। নেক্সট হচ্ছে যেটা, যদি নভেম্বরে হয়তো কী করবো, তাও আমি বলবো
ওই জুলাই আগস্ট থেকেই তোমাকে নভেম্বর অবধি টানতে হবে। সো আমি বলবো এখন থেকে সিএ পড়া স্টার্ট করো, হাত পা গুটিয়ে বসে দেখো না যে আবার আমার কবে পরীক্ষা আসবে, আবার তার 1 মাস আগে লাগবে, ওসব করলে ভুলে যাও। এবার সিএ মনে রাখবো কী করে, রিভিশন, যেমন সায়েন্স রিভিশন দিতে হয় তেমন সিএ তুমি কালকে যেরকম পড়ছো সেটাকে রিভিশন দিয়ে রাখতে। এবার এই যে প্রেস ইনফরমেশন ব্যুরো, ঠিক আছে, এই দেখো এখানে একটা জিনিস দেখো, প্রেসিডেন্টস গ্রিটিংস অন দ্য ইভ অফ দ্য নিউ ইয়ার, ঠিক আছে, নিউ ইয়ারে কী গ্রিটিংস করে তিনি কী বলেছেন, এইরকম তোমাদের কী হয়, এরকম ট্যাপ মারলে এই পুরোটা তোমাদের ওপেন হয়ে যাবে, এই পুরোটা তোমাদের ওপেন হয়ে যাবে ট্যাপ মারলে, ঠিক আছে। এই পুরোটা যে ওপেন হয়ে দেখো, এই দেখো ভিজিট করেছেন তামিলনাড়ুতে সিপি রাধাকৃষ্ণন ভাইস প্রেসিডেন্ট, কবে ভিজিট করেছেন, অগস্ট 16 থেকে 17 তারিখ ভিজিট করবেন, ঠিক আছে। তো উনি ভিজিট করে কী কী করবেন, এখানে এর ওপর ট্যাপ মারলে এটা পুরোটা খুলে যাবে। এই সমস্ত কিছুর ওপরেই তোমাদের সিএগুলো আসে। তোমরা ভাবো স্যার কোথা থেকে আসছে, কে ভাইস প্রেসিডেন্ট, কে কবে তামিলনাড়ু করেছে, তার একটা কাজ ওখানে পড়েছে, কোথা থেকে পড়ছে জীবনে খুঁজে পাইনি, কোন বই দেখছি আমরা, এইখান থেকে পড়ছে, এইখান থেকে, ঠিক আছে। এবার এখান থেকে পড়ছে না, এটা বেসিক্যালি ভাই এটা হচ্ছে মহাভারত, সেই মহাভারতের একটা পোর্শন তুলে দিয়ে দেয়, তো মহাভারত পড়লে তার পোর্শনে তুমি পারবে, ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে। এখন সিএ মহাভারতই পড়তে হবে। স্যার সায়েন্স কী করবো, দেখো আমি তোমাদের বলেছিলাম আমাদের মক টেস্ট ব্যাচ চালু হচ্ছে, কালকে নজর রাখো, কালকে তোমাদের মক টেস্ট ব্যাচ আমি তোমাদের চালু করব, এবং কালকে কিন্তু 15ই আগস্ট, কালকে তোমাদের কিন্তু মক টেস্ট ব্যাচ চালু হচ্ছে। আমি বারবার বলবো মক টেস্ট ব্যাচের উপর নজর রাখো, কালকে কিন্তু তোমরা সেই নোটিফিকেশান পেয়ে যাবে। কালকে তোমাদের কিন্তু মক টেস্ট ব্যাচ চালু হচ্ছে, প্রাইস এখন আমি জানি না, খুব লো প্রাইসে তোমাদের কিন্তু মক টেস্ট ব্যাচ চালু করা হবে। এখন কী আছে সেটা তোমাদের বলে দিই, এখন হচ্ছে তোমাদের এই ব্যাচটা ওপেন আছে আমাদের 473 টাকার, যেটা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ব্যাচ, বিক্রম ব্যাচ 2.0 2026। এই ব্যাচে তোমাদের মেটেরিয়াল দেওয়া শেষ হয়েছে, এবং এই ব্যাচেও কিন্তু তোমাদের মক টেস্ট চলছে, এখন এই মুহূর্তে এই ব্যাচেও মক টেস্ট চলছে, এই ব্যাচে আমরা মক টেস্ট দিয়ে থাকি, ঠিক আছে। টোটাল 15টা মক টেস্ট আপলোড করা হয়ে গেছে, এই ব্যাচেও কিন্তু তোমাদের মক টেস্ট চলছে, এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কালকে তোমাদের যেটা পাবলিশ হবে নিউ কোর্স, তাতে আমরা কী দেখতে পাবো, তাতে আমরা দেখতে পাবো যে তোমাদের ওটা অনলি মক টেস্ট কোর্স, মানে ওখানে কোনো রকম কোনো ডিটেলস কিছু করানো হবে না, এবং মক টেস্ট হবে কোন অবধি, এই যে তোমাদের গ্রুপ ডির কথা বলা হলো না, যে গ্রুপ ডির নোটিফিকেশান, নিউ গ্রুপ ডির নোটিফিকেশান নিউ যেটা অক্টোবর মাসে আসছে, এই অক্টোবর মাসে গ্রুপ ডির পরীক্ষা যেদিন পর্যন্ত লাস্ট হবে সেই দিন অবধি এই মক টেস্টে তোমাদের ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে। সো আমরা টোটাল তোমাদের নেক্সট ইয়ার অবধি ভ্যালিডিটি দিয়ে রাখবো, এবং এখানে কী কী থাকবে, এটা তোমাদের সায়েন্সের মক টেস্ট তো ডেফিনেটলি থাকবে, পার ডে জারি মানে চালু থাকবে তোমাদের, এর সাথে সাথে তোমাদের রিজনিং, ম্যাথ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। কীভাবে হবে, প্রত্যেক দিনকে আমরা স্যার পাবো না, প্রত্যেক দিন তোমরা সায়েন্সেরটা পাবে, রিজনিংয়েরটাও তোমরা পাবে, ম্যাথেরটাও পাবে, কিন্তু যেটা আমি তোমাদের বলবো যে পুরো যেটা টোটাল অর্থাৎ 100 নাম্বারের যেটা কম্বাইন্ড যেটা মক টেস্ট মানে ফুল মক টেস্ট যেটাকে আমরা বলি, সেটা তোমরা সপ্তাহে অন্তত 2টো করে ডেফিনেটলি পাবে। তো এইভাবে তোমাদের মক টেস্ট জারি করে এই কোর্সটাকে করানো হবে, ঠিক আছে, এবং এটা তোমাদের ফুল মক টেস্ট কোর্স থাকবে, ঠিক আছে। এবং এখানে কোশ্চেন্স প্যাটার্ন অত্যন্ত ফান্ডামেন্টাল কোশ্চেন্স প্যাটার্ন, ভালো লেভেলের কোশ্চেন্স প্যাটার্ন থাকবে, সোজা কথা বলতে। এটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমরা বাই করবে, কালকে তোমাদের কিন্তু এর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আজকে আপাতত এটা করতে পারো। এছাড়া আমাদের যে ম্যাথ আছে তাতেও তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেল চলছে, ম্যাথ প্লাস সায়েন্স যেটা আছে তাতেও তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেল চলছে, মোটামুটি 15 তারিখ অবধি এই টাকাগুলো সব এই কমেই তোমাদের রাখা থাকবে, অর্থাৎ আজকেও ছিল, কালকেও তোমাদের থাকবে। আমরা চেষ্টা করবো 16 তারিখ অবধি রাখার, কিন্তু 15 তারিখ অবধি এখন অবধি আমাদের শিডিউল করা আছে, কারণ কম্পিউটার সিস্টেম আগে থাকতে বলে রাখতে হয় কম্পিউটারকে, ভাই এইভাবে করতে হবে তোমাকে, কম্পিউটার ওইভাবে চালু করে দেয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এখন অবধি 15ই আগস্ট অবধি, মানে 15ই আগস্ট রাত 12টা অবধি তোমাদের চালু থাকবে, ঠিক আছে, এটা আমি বলতে পারি। তোমরা চাইলে এই কোর্সটা কিন্তু ডেফিনেটলি নিতে পারো, ঠিক আছে। এই হচ্ছে পুরো ব্যাপার তোমাদের বললাম, তার মানে তৈরি হয়ে যাও, অক্টোবর থেকে কিন্তু আবার কিন্তু যুদ্ধ শুরু হবে। সো অক্টোবরে যুদ্ধ মানে করতে যাবে, কিন্তু তার আগে অস্ত্র চালনা তো শিখতে হবে এখন থেকে, তাই না? তো সেটার জন্য মেন অস্ত্র কিন্তু হচ্ছে সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অন্যতম একটা অস্ত্র, তো সেটা এখন থেকে শুরু করে দাও। থ্যাংক ইউ, তোমাদের যেটা বলার ছিল আমি বলে দিলাম। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক, এই কোর্সের ডিটেলস সবই মোটামুটি দেওয়া আছে, ফার্স্ট কমেন্টও আছে, এবং টেলিগ্রামের লিঙ্ক আছে, চাইলে সেখানে জয়েন করতে পারো। ওকে, থ্যাংক ইউ।